ইডেনে কি হবে টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল, নাকি নিউজিল্যান্ড হারায় জট বেড়ে যাওয়ার কারণে সেই ম্যাচ চলে যাবে এবার কলম্বোতে? নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদেরকে খেলার খবর 11 চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব টি-20 বিশ্বকাপের এক দারুণ উত্তেজনাপূর্ণ সমীকরণ নিয়ে। প্রথম, ইডেন গার্ডেন্সে কি সত্যিই হবে প্রথম সেমিফাইনাল? 2 নম্বর, নাকি ম্যাচ সরে যাবে কলম্বোয়? 3 নম্বর, নিউজিল্যান্ড হারায় কেন জটিল হলো এই সমীকরণ? 4 নম্বর, পাকিস্তান শ্রীলঙ্কা ম্যাচ কেন এত গুরুত্বপূর্ণ? চলুন একে একে পুরো বিষয়টা পরিষ্কার করে নিই। অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন বা দেখুন, ভালো লাগবে। টি-20 বিশ্বকাপে সুপার 8 পর্বে টি-20 বিশ্বকাপে সুপার 8 পর্বে এখন চরম উত্তেজনা। প্রথম সেমিফাইনাল হওয়ার কথা ছিল 4 মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে, কিন্তু সমস্যা তৈরি হয়েছে নিউজিল্যান্ডের হারার পর। নিউজিল্যান্ড এখন পর্যন্ত একটি ম্যাচ জিতেছে, আর একটি ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গেছে, আর একটি ম্যাচ হেরেছে। সুতরাং তাদের এখন পয়েন্ট টেবিলে পয়েন্ট হচ্ছে 3 পয়েন্ট, আর রান রেট যেটা আছে +1.390, মানে +1.390। ওকে, এখন প্রশ্ন হলো পাকিস্তান যদি শ্রীলঙ্কাকে হারায় তাহলে কি হবে? এবার আপনাকে বলি পাকিস্তানের বর্তমান অবস্থা কি। পাকিস্তানের বর্তমান অবস্থা পয়েন্ট টেবিলে 1। ওকে, নেট রান রেট হচ্ছে 0.461, মানে অনেকটাই মাইনাস, তাই না? যদি পাকিস্তান শ্রীলঙ্কার কাছে হেরে যায় তারা ছিটকে যাবে। বুঝতে পারছি ব্যাপারটা? পাকিস্তান যদি শ্রীলঙ্কার কাছে হেরে যায় তারা ছিটকে গেল, তাহলে গল্পই শেষ হয়ে গেল। তাহলে নিউজিল্যান্ড সেই ফাইনালে যাবে, সেক্ষেত্রে ইডেনই হবে ম্যাচ। ক্লিয়ার? কিন্তু যদি পাকিস্তান জিতে যায় আর তাদের পয়েন্ট টেবিলে 3 পয়েন্ট হয়ে যাবে, অর্থাৎ নিউজিল্যান্ডের সমান, তখন সিদ্ধান্ত হবে নেট রান রেট কার কত বেশি। এখন আসল প্রশ্ন হলো কত বড় ব্যবধানে জিততে হবে পাকিস্তানকে, সেটাও ক্লিয়ার করে দিই। যদি পাকিস্তান প্রথম ব্যাট করে তাহলে তাদেরকে জিততে হবে 64 রানে। এখন যদি পরে ব্যাট করে তাহলে 13 ওভার 1 বলের মধ্যে তার রানটাকে চেস করে দিতে হবে, মানে খেলাটাকে রান চেস করে খেলাটা শেষ করতে হবে। ব্যাপারটা বোঝাতে পারলাম? আরেকবার বলি, যদি যদি পাকিস্তান প্রথম ব্যাট করে তাহলে 64 রানে জিততে হবে, আর যদি পরে ব্যাট করে তাহলে 13 ওভার 1 বলের মধ্যে রানটাকে চেস করে নিতে হবে, তারা করে ম্যাচটাকে শেষ করতে হবে। ব্যাপারটা বোঝাতে পারলাম? এই দুই শর্তের যে কোনো একটিতে সফল হলেই পাকিস্তান নিউজিল্যান্ডকে টপকে যাবে। এখন আসল নাটক তো এখানেই। পাকিস্তান ভারতের মাটিতে খেলবে না, তাই যদি পাকিস্তান সেমিফাইনালে ওঠে তাহলে ম্যাচ হবে কলম্বোয়, মানে 4 মার্চের সেমিফাইনাল ইডেন গার্ডেন্সে আর হবে না। বুঝতে পারলাম? কিন্তু যদি নিউজিল্যান্ড ওঠে তাহলে ম্যাচ হবে কলকাতাতেই। দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই প্রথম সেমিফাইনালিস্ট হিসেবে নির্বাচিত হয়ে গেছেন, তাই কলকাতার ক্রিকেট প্রেমীদের এখন ভরসা শ্রীলঙ্কার উপর। দ্বিতীয় সেমিফাইনাল নিয়ে কিন্তু কোনো জটিলতা নেই। 5ই মার্চ যেটা মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে সেটা তো নিশ্চিত। ইংল্যান্ড ইতিমধ্যেই শেষ 4-এ উঠেছে, তাই না? চতুর্থ দল হওয়ার লড়াই চলছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে। রবিবার ইডেনে যে দল জিতবে তারা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। বুঝতে পারলাম? মানে আগামী রবিবার দিন ইডেনে ম্যাচ আছে, যেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আর ইন্ডিয়া। তাদের মধ্যে যে জিতবে তার সঙ্গে খেলবে কে? ইংল্যান্ড। কোথায় খেলবে? ওয়াংখেড়ে স্টেডিয়ামে। আর এইটা হয়ে গেল দ্বিতীয় সেমিফাইনালটা। প্রথম সেমিফাইনাল জটিলতাটা কেটে গেলেই সেটাও আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। নিউজিল্যান্ড যদি পয়েন্ট টেবিলে পাকিস্তান যদি না উঠতে পারে তাহলে নিউজিল্যান্ড খেলবে ওইখানে, আর অলরেডি উঠে বসে আছে কে? সাউথ আফ্রিকা। তাহলে সাউথ আফ্রিকার সঙ্গে নিউজিল্যান্ডের ম্যাচ হবে কোথায়? ইডেন গার্ডেন্সে। মানে একদম তাবড়তোড় একটা ম্যাচ। মানে আমাদের কলকাতার বাঙালিরা, ইডেনে যারা ক্রিকেট প্রেমী বাঙালিরা বা সব নন বাঙালি যারা সকলেই আছে ইডেন গার্ডেনে, যারা ম্যাচ দেখতে আসবে তারা কিন্তু জোরদার ফাটিয়ে এনজয় করবে। হ্যাঁ, কিন্তু বাই চান্স যদি পাকিস্তান সেমিফাইনালে উঠে যায় তাহলে সেই এনজয় থেকে কিন্তু আমাদের কলকাতা বঞ্চিত হয়ে যাবে। চলুন সব মিলিয়ে পরিস্থিতি একেবারে টান। পাকিস্তান হারলে ইডেনে সেমিফাইনাল নিশ্চিত, পাকিস্তান বড় ব্যবধানে জিতলে ম্যাচ সরে যাবে শ্রীলঙ্কার কলম্বোয়। বাস এতটুকুই গল্প। তাই শনিবারের ম্যাচ শুধু একটি ম্যাচ নয়, এটা নির্ধারণ করবে কলকাতা সেমিফাইনাল পাবে কিনা। চলুন এবার আপনার কি মনে হয় আপনি সেটা করুন, কমেন্ট করুন। পাকিস্তান কি পারবে 64 রানে জিততে, নাকি শ্রীলঙ্কাই রক্ষা করবে ইডেনের আশা? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ারও করবেন, আর সাবস্ক্রাইব করতে তো মোটেও ভুলবেন না।
অবশ্যই ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। ভালো থাকুন, আপনি সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন।